লাজারি, খালাজারি বা লাজারি, সালাজারি বলেন আর যাই বলেন, আরে আহমদুল্লাহ বলেন, আহমকুল্লাহ বলেন, তারা সুন্না, গুন্না, ফান্না কি নাম দিয়ে তারা ফাউন্ডেশন বানায়। এগুলোর আড়ালে তারা জামাতের রাজনীতি করে। এদের আড়ালে তারা মূলত মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা বাস্তবায়ন করে। আমাদের আওয়ামী লীগের বন্ধুরাও এগুলো শুনলে রাগ করে। কিন্তু আমরা জানি আহমদুল্লাহর ওই টুপির নিচে হচ্ছে জিন্নার জিন্নার ৪৭ এর চেতনা। আহমকুল্লাহর ওই পাঞ্জাবির ভেতরে থাকে পাকিস্তানি জজবা। আহমকুল্লাহর ওই ফাউন্ডেশনের ভেতরে থাকে থাকে হইলো পাকিস্তানি ট্যাবলেট। ওগুলো আমরা জানি। এগুলো আমরা বলি বলে আমরা অনেকের কাছে খারাপ হয়ে যায়। কিছু করার নাই। আমাদের সত্য যথা আমাদের তুলে ধরতে হবে। আমরা জাতির যে সমস্ত বিষয়গুলো জাতির জন্য, দেশের জন্য, সংস্কৃতির জন্য হুমকি, আমরা সেগুলো তুলে ধরবো। কোন দল, কোন ব্যক্তি, কোন মত, কোন পথের মানুষ রাগান্বিত হলো আমাদের কিছু করার নাই। সত্য আমাকে বলে যেতে হবে। অন্তত আমরা বলতে পারবো বা ইতিহাস একদিন বলবে কেউ না কেউ বলেছিল, তারা গুরুত্ব দেয়নি। যাই হোক, যেটা বলতেছিলাম, আপনি যেটা বলেছেন, এরা কেউ জামাত ইসলামের বক্তা নয়, এরা হচ্ছে ইসলামী স্কলার নয়, এরা হচ্ছে জামাতি স্কলার বা জামাতে ইসলামের স্কলার বা জামাতে ইসলামের বক্তা এরা। কারণ আল আজহারিকে আপনি বলেন যে তারা যে এই যে লোক হয় কোত্থেকে আসে, আপনাকে একটা উদাহরণ দেই। আমি আমাদের সরিষাবাড়ি জামালপুরে, আমি সবসময় সরিষাবাড়ি জামালপুর ময়মনসিংহ লোক টানি। আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রত্যেক মানুষের মাতৃভূমি অঞ্চল এরিয়ার দায় থাকে সেগুলো, কারণ আমি তো দায় থাকে শোধ করতে হয় এইভাবে বিভিন্ন ভাবে। আমার বাংলা ভাষায় কথা বলি, বাংলাকে আমি তুলে ধরবো, এটাই স্বাভাবিক। আমি বাংলাদেশে বাস করি, বাংলাদেশকে তুলে ধরবো বিভিন্ন কৌশলে সুযোগ পেলে, তেমনি ওটাও। যাই হোক, আমাকে আন্তরিকভাবে ক্ষমা করবেন। তার মানে এই না যে বাংলাদেশ অন্য অঞ্চল পিছিয়ে আছে, তা না, বরং আমরা জামালপুরের মানুষগুলো একটু পিছিয়ে পড়া, ময়মনসিংহের মানুষগুলো একটু পিছিয়ে পড়া, বৃহত্তর ময়মনসিংহ মানুষ, তাই নামগুলো আমি নেই যাতে মানুষগুলো একটু জানে অন্তত। যে যদি অনেকে বিখ্যাত মানুষ আমাদের জামালপুর, ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহে জন্ম নিয়েছেন এবং ভবিষ্যতে হয়তো আরো নেবেন। অভিনেতা থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে শিক্ষক, অর্থনীতিবিদ, বহু পেশার মানুষ সেখানে জন্ম নিয়েছেন। যেটা বলতেছিলাম, এই জামাতি বক্তা একটা উদাহরণ দিয়েছে। ওর মনে হয় পীর একদিন আমাদের সরিষাবাড়ি গিয়েছিল, আমাকে ভিডিওটা পাঠালো। ইউ বিলিভ ইট অর নট, শেখ হাসিনা এবং খালেদা জিয়া গেলে যত লোক হয় তত পরিমাণ লোক হয়েছে। আপনাকে এটা অনুমান, এটা ভাবা যায়? অথচ ওই মাঠে ওই দেইলা রাজাকার সাইদি গিয়েছিল জীবনে একবারই। অল্পের জন্য জুতা মারা হয় নাই তাকে, ওইবার মারা হইতো, ওইটার নেতৃত্বে ছিলাম আমি। কিন্তু পারি নাই কেন জানেন? কারণ বিএনপির মন্ত্রীকেই, মানে আমাদের আসনের এমপি এবং বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে সভাপতি করেছিল। তারা টের পেয়ে আমাকে সেখানে বাধা দেয় যে এটা যদি তুমি সাইদিকে যদি জুতা মারো তোমার গ্যাং নিয়ে, কারণ আমরা তখন ছাত্র ইউনিয়নের কিছু তরুণ আমরা প্ল্যানই করেছিলাম যে সাইদিকে আমরা জুতা মারবো মঞ্চে, কিন্তু আমাদেরকে আটকে দেওয়া হয়। সাইদি এই একবারে আমাদের ওখানে গিয়েছিলেন। তো আমাদের এলাকার যারা বিএনপির নেতা ছিল, কর্মী ছিল, তাদের অনুরোধে আমরা সেটা বাদ দিই। অনেকবার বলছে যে এটা কইরো না, এটা আমাদের মন্ত্রীর উপরে পড়বে, সরকারের উপরে পড়বে। এটাই হচ্ছে জামাতের কৌশল। তারা কিন্তু ঢাল হিসেবে কোথাও না কোথাও, সাইদি কিন্তু যেখানে গেছে ঢাল হিসেবে কাউকে না কাউকে ব্যবহার, নাহলে লাথি উষ্টা খাইতো সব জায়গাতে। যাই হোক, সেটা অন্য বিষয়। সেইখানে লোক হয়েছিল কত জানেন? ৩ থেকে ৪ হাজার, সর্বোচ্চ ৫ হাজার, কারণ ওইখানে আমি উপস্থিত ছিলাম। তাহলে দেলোয়ার হোসেন সাইদি, তারপর ওইখানে অতিথি হচ্ছে বিএনপির মন্ত্রী, তাও ক্ষমতাকালীন, এবং তার আসন আমাদের ওইখানে আনোয়ারুল কবির তালুকদার, যাকে আমরা শাহজাদা ভাই বলতাম আমাদের আঞ্চলিকভাবে, বিএনপির মন্ত্রী, তার উপস্থিতিতে ৫ হাজার লোক হয় না। তাহলে চরমোনাইয়ের পীর আসলে, শেখ হাসিনা এবং খালেদা জিয়া আসলে যত লোক হয়। আমাদের সরিষাবাড়ি নাম ছিল আগে গৌরী শঙ্কর ময়দান, এখন সেটাকে মুসলমানি করে গণময়দান বলা হয়েছে। যাই হোক, সেটা আলাদা বিষয়। তো এই গৌরী শঙ্কর ময়দান বা গণময়দানে এত মাঠ, যেটাকে আমরা গণময়দান মাঠ বলি আঞ্চলিকভাবে, লোকাল, সেটা আমি যেখানে বাস করি, মানে আমি যেখানকার বাসিন্দা, সেই ওয়ার্ডের কথা বলতেছি। সবচেয়ে বড় বড় মিটিং গুলো এখানে হয় রাজনীতির। ওই মাঠ যার দখলে থাকবে, পুরো এলাকা তার দখলে, পুরো সরিষাবাড়ি তার দখলে। শেখ হাসিনা, খালেদা জিয়ার সকল উপস্থিতি আমি দেখেছি নিজের চোখে। যে ভিড় হয়েছে চরমোনাই পীরের অত ভিড়। আচ্ছা, এখন বলেন তো, এটা কি সম্ভব যে খালেদা জিয়া, শেখ হাসিনার যত ভিড় হবে, যত ক্রাউড হবে, পাবলিক আসবে দেখতে, আমাকে দেখতে তত লোক আসতে পারে? এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। কিন্তু সিন্ডিকেট হলে সম্ভব। যেমন আপনি ওই যে জামাতি পোস্টার বয় যেটা আছে, তাহলে বসে ও অন্তস্থাকের আহাদির জানা যায় ১২ লক্ষ লোক হয়েছে বলে তারা দাবি করে, তাই না? অথচ ওরা চিনে কেন? ও মিছিল করলে ৫ জন লোক হইতো না, ১০ জন লোক হইতো। এরকম পৃষ্ঠপোষকতা থাকে। এরকম পৃষ্ঠপোষকতায় ওইখানে চরমোনাই ১ লাখের উপরে লোক হয়। পরে আমি গবেষণা করে দেখি এখানে যে ভিডিওগুলো পাঠাইছে এর ৯০% লোকের আমি চিনি না, অথচ আমার বাড়ির সামনে। আর সারাদিন আমরা দিন ৩ বার যাইতে হয় মাঠের উপর দিয়ে। একটা লোক পাইলাম না যারা আমাদের এলাকার। ওই ৯০% লোক বাইরে থেকে আসছে। এটাকে বলে সিন্ডিকেট। এটাকে বলে হচ্ছে আরোপিত আর অর্জিত যোগ্যতার পার্থক্য। তেমনি এদের কেন জামাতি বক্তা বললাম? কারণ এরা জামাত থেকে কালকে বাদ দিলে যদি বলে জামাত করবো না, এদের ২০ লাখ লোক দাবি করছিল না?
মানে ওই জেলার লোক নাকি ২০ লাখ বলছে যে বালাজারি নাকি খালাজারির অনুষ্ঠানে নাকি আসছিল ২৩ লাখ ৩০ লাখ লোক। একটা জেলার মানুষজন ২০ লাখ, তার ওখানে নাকি ৩০ লাখ লোক আসছে। যাই হোক, তাকে শুধু বলেন জামাতের পৃষ্ঠপোষক বাদ দেখ। ৫০ জন লোক হবে, ১০০ জন লোক হবে, হবে না। খোদ তারা তো দূরের কথা, খোদ জামাতের মিছিলে কোনোদিন মিটিং এ জনসভায় কোনোদিন আপনি ৫০০০ লোক আপনি বলেন, আপনি তো কম বুঝেন না, আপনি আমার চেয়ে কম বিজ্ঞ নন বাংলাদেশের রাজনীতি, সাংবাদিকতায় তো আপনি উস্তাদ, হাফেজ। আপনাকে আমি একটা প্রশ্ন করি। আপনি আমাকে বলেন জামাতে ইসলামের ২-৪ টে জেলা বা উপজেলা ছাড়া কোথায় আপনি তাদের ৫০০০ লোক জীবনে দেখেছেন? বলেন দেখেছেন কিনা? এমনকি আপনি, আমার ধারণা যে আপনি বাংলাদেশের ৬৪ জেলার ৬০ টি জেলায় কোনোদিন তারা জনসভা নাম দিয়েছে কিনা জামাতের সন্দেহ আছে। তারা বড়জোর লেগে ইসলামী জলসা, সিরাতে কি সিরাতুন নবী এরকম নাম দেয়। ঠিক আছে? সিরাতের নবীর কাহিনী এটার নাম দিবে আরকি। দিয়ে তারা ধর্মের জলসার নামে তারা করে। তেমনি যে এইজন্য আমি বললাম, আমি কেন একটু সময় বেশি নিলাম? কারণ এদের আমি এই কেন ইসলামী বক্তা বলতে রাজি না। এরা জামাতে ইসলামের বক্তা বা জামাতি বক্তা বা মওদুদি বক্তা, মওদুদিবাদী বক্তা বা পাকিস্তানি বক্তা আপনি বলতে পারেন। এর বাইরে কিছু না। এখানে এবার আসি যে এই যে আহাম্মকুল্লাহ, দেখেন এরা ভয় পেয়ে গেছে। মানে বিড়ালের গলায় ঘন্টি বাঁধা কিন্তু হয়ে গেছে। এই যে বাংলাদেশ, অস্ট্রেলিয়াতে আপনারা যারা আছেন এবং অন্যান্য দেশে যারা আছে, যারা এই আল আজহারের বিরুদ্ধে অভিযোগ করেছে এবং স্থানীয় যে সংগঠন যারা বিরোধিতা করেছে, তার ইহুদি বিদ্বেষ, মানবতা, সে শুধু তো ইহুদি বিদ্বেষী না। এ আল আজহারিরা বাংলাদেশের ভাষা বিদ্বেষী, বাংলা ভাষা বিদ্বেষী, বাংলাদেশ বিদ্বেষী, বঙ্গবন্ধু বিদ্বেষী, জয় বাংলা বিদ্বেষী, বাদ্রের সংবিধান বিদ্বেষী, জাতীয় সঙ্গীত বিদ্বেষী, শিল্প, সাহিত্য, সঙ্গীত সবকিছুর বিরুদ্ধে এরা। এরা পৃথিবীর যত ক্রিয়েটিভ বিষয় আছে সবকিছুর বিরুদ্ধে এরা। এরা গ্রন্থাগারের বিরুদ্ধে, এরা লাইব্রেরির বিরুদ্ধে। আপনি দেখেন এই যে তথাকথিত জুলাই সন্ত্রাসী আন্দোলন যে হলো পৃথিবীতে, আপনার বঙ্গবন্ধুর উপরে রাগ দেখাইছেন বুঝলাম, পাকিস্তানের উপরে আপনাদের পাকিস্তানে ভাঙার ব্যাপার বিশাল রাগ আপনার বঙ্গবন্ধুদের উপরে, তাই তারা ভেঙেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য, তাই না? কিন্তু ওই যে ইন্দিরা গান্ধী স্মৃতি, ইন্দিরা গান্ধী যে সেন্টার ছিল, কালচারাল সেন্টার, সেখানে গিয়ে বইগুলো পড়লো কেন? আপনি আমাকে বলেন পৃথিবীর কোন সভ্য মানুষ বই পড়ে? পৃথিবীর সবচেয়ে বর্বর, অসভ্য, ইতর, জঙ্গিবাদী চেতনার যারা মানবতা বিরোধী যারা, তারাই তো গ্রন্থাগার পড়তে পারে। আর বেটা বইগুলো নিয়ে চলে যাইতি যার যার বাড়িতে, ভাগ করে নিয়ে নিতি, তাও সেটাকে আমি ওয়েলকাম জানাইতাম। আমি কিন্তু ওয়েলকাম জানাইতাম। কেউ যদি বই চুরি করে, যেহেতু ভাঙচুর হচ্ছে, জ্বালিয়ে দিচ্ছ, কিন্তু বইগুলো নিয়ে নিত কেউ, আমার কোনো আপত্তি ছিল না। আমি বলতাম যে ঠিক আছে, কিন্তু বইগুলো কিন্তু পুরো দিছে তারা, একটা বই নিয়ে যায়নি কেন? তো এই যে যে বর্বরতা, এদের রাগ ক্ষোভ, এরা কিন্তু কোনো কিছুতেই বিশ্বাস করে না। শুধু শিল্প সাহিত্য না, গ্রন্থ তো বিশ্বাস করে না। ওই যে হুমায়ুন আজাদের ভাষার মতো, দুই কিতাবে বিশ্বাসী লোক বিপজ্জনক হয়ে থাকে, ভাগ কিতাবের। আমরা তো সব পড়ি, আমরা কি পড়ি না? যারা আমরা মওদুদির বইও পড়ি আমরা। কে আমরা মওদুদির পছন্দ করি? আমি গোলাম আযমের বইও পড়ি। আমি তারা পছন্দ করি? করি না। পড়তে সমস্যা কি? যাই হোক, কিন্তু এদের কাছে সমস্যা আছে। তো এরা সকল শুধুমাত্র ইহুদি বিদ্বেষী নয়। এরা মানবতা বিরোধী, বিশ্ব শান্তির জন্য হুমকি, স্বস্তির জন্য হুমকি, গণতন্ত্রের জন্য হুমকি। এই আল আজহারি, খাল আজহারি, আহমকুল্লাহরা সমাজতন্ত্রের বিরুদ্ধে তো বটে। কিন্তু কোনদিনই সমাজতন্ত্রীরা এইভাবে বলবে না তারা। তারা ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে বলবে। বড়জোর যদি কোনো কারণে গোলাম আজমের বিরুদ্ধে বলতে হয়, বড়জোর কোনো কারণে যদি কি শিবিরের বিরুদ্ধে বলতে হয়, জামাতের বিরুদ্ধে, তাহলে ওইখানে একটা আওয়ামী লীগের পোস্টার রাখবে, ওইখানে শেখ হাসিনা পোস্টার রাখবে। মানে এই বামপন্থীদেরও যারা সাম্যবাদী গণতান্ত্রিক বলে দাবি করে সমাজতান্ত্রিক, এদেরও মুরদে কোলাচ্ছে না যে শুধুমাত্র স্বাধীনতা বিরোধী বা মৌলবাদী গোষ্ঠীর ছবি নিয়ে প্রতিবাদ করে। কারণ জানে যে লাঠি দিয়ে এদের সকলকে শেখ হাসিনার বিকল্প পেয়ে গেছে। এই বামপন্থীদের, এই তথাকথিত প্রগতিশীলদের উষ্টা মেরে মান্ডা খালের মধ্যে শুয়াবে, এটা তারা জানে। তাই তখন একটা শেখ হাসিনার একটা ছবি লাগে, অথবা আওয়ামী লীগ ওইখানে স্লোগান দিবে যে ওইখানে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা স্লোগান দিতে হবে। ঠিক যেমন বাংলাদেশের সিংকু বামেরা, মানে বাংলাদেশে মনে করেন জামালপুর জেলার বা ময়মনসিংহ বা দিনাজপুর জেলার একটা শিশু হত্যার দায় আমরা মিছিল করতেছি, ওইখানে স্লোগান দিবে নরেন্দ্র মোদী কসাই। এই ধরনের সিংকু বামেদের এরা। তো এরা এদের বিরুদ্ধে কথা বলবে না, আমরা যেটা বলতেছি। যারা তাদেরকে বিতাড়িত করার জন্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের কাছে যারা এপ্লাই করেছে, আমি তাদের সাধুবাদ জানাই। যারাই করে থাকুক, পর্দার আড়ালে, পর্দার বাইরে। দেখেন এটা বন্ধ করার পরে যে আপনি যার নাম নিয়েছেন, এই আহমকুল্লাহ, সুন্না কি ফুন্না নাকি মুন্না মুন্না ফাউন্ডেশন, জামাতি মুন্না, এটা তো সুন্না ফাউন্ডেশন, এটা হলো জামাতি মুন্না ফাউন্ডেশন, পাকি মুন্না ফাউন্ডেশন, অথবা বলতে পারেন মৌদুদি মুন্না, মৌদুদি ফাউন্ডেশন বলতে হয়। কিসের আসুন্না ফাউন্ডেশন? ওটা তো সাইনবোর্ড। তো এরা গিয়েছিল ব্যবসা করতে, এইবার ভয় পেয়ে গেছে। এরা নাকি আল্লাহ ছাড়া কারো ডরে না। এখন চেল্লায় চলে আসলো কেন? আহমকুল্লাহ নাকি কাউকে ভয় পানাতে এখন ওইখানে ভাষণ দিতে গেল না কেন? যারা বিড়ালে গলায় এই আলাজারি, বালাজারি, খালাজারিকে ঘেঁটি ধরে বিদায় করিয়ে দিয়েছেন সিডনি থেকে, তাদেরকে ধন্যবাদ। এদেরকে এরকম দৌড়ের উপরে রাখতে হবে।
আর কিছুদিনের পরে এদের দেশের থেকে এদের দৌড়ানো হবে এবং এই দেশের জনগণ এই সমস্ত জামাতি হেফাজতি মৌলবীদের বাংলাদেশ থেকে দৌড়াবে। এরা যতই চালাকি করুক এদের মুখোশ কিন্তু উন্মোচিত হয়ে গেছে চিঙ্কুবামদের মতো। যে চিঙ্কুবামরা বামরা যেমন বাম না, তেমনি এরা ধর্মের পোশাক পরলেও এরা ধার্মিক নয়। এদের ব্যবসা ভিতরে ভিতরে আওয়ামী লীগ বিদ্বেষী, ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী, মানবতা বিরোধী, গণতন্ত্র বিরোধী, ৭২ সংবিধান বিরোধী, বাংলাদেশ বিরোধী। এটা মানুষ এখন বুঝে গেছে। জি। কিন্তু আপনি যে বললেন এদেরকে বাংলাদেশে বিদায় করবে, বাংলাদেশ তো সরকারি ভাবে তাকে একনলেজ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আহমদুল্লাহকে ডেকে এনে অফিসে তার পরামর্শ নিয়েছে। তারেক রহমান উনি হচ্ছেন মুসলেখা প্রধানমন্ত্রী, উনি হচ্ছেন জাতীয় ভাইয়া প্রধানমন্ত্রী। তো মুসলেখা প্রধানমন্ত্রী এখানে তো চাইতেই হবে। উনি আহমকুল্লার চাইতেও এই মৌদুদি মুন্না ফাউন্ডেশনের মালিক আহমকুল্লার সাথে তো ভয়ঙ্কর একটা ব্যক্তি তার মাথায় হাত রেখেছে। তার নাম হচ্ছে কাজ্জাব বিন ইউসুফ। আমি বলি না, এটা মৌলানা গাবগাছি বলেছে। থুক্কু গাবগাছিটা আমি বলি না, এটা বলেছে ওই যে ১.৫ ফুটের মৌলানা আছে না, ৩ ফুট ৩৬ ইঞ্চির, মানে ৩৫ বছরের শিশু বক্তা, ফাদানি নাকি পেদানি নাকি মেদানি, রবিক মেদানি, সে বলেছে। আমি কিন্তু বলিনি। কাজ্জাব বিন ইউসুফ কে বলেছে? মৌলানা গাবগাছি। আব্বাসীকে আবার গাবগাছি কে বলেছে? রবিক পেদানি। আমি বলিনি, বা আপনার চ্যানেল বলেন, আপনিও বলেন নাই। তো এরা এই রাজ্জাক বিন ইউসুফ যে বলেছে নারীর জন্ম পাপ, নারীর জন্ম কলঙ্ক, নারীর শুধু পয়দা হয়েছে বাচ্চা পয়দা করার জন্য, নারী হচ্ছে অমঙ্গল, এই ধরনের কথাগুলো যিনি বলেছেন, তার মানে খালেদা জিয়ার জন্ম, তার কন্যা জাইমার জন্ম, তার তো বোন নাই, বেঁচে গেছে। আমাদের তো ভাই সবই আছে, বোন আছে, সন্তান আছে, মা আছে, খালা আছে, নানি আছে, দাদি আছে, চাচি আছে। তা আমরা তো এটা বিশ্বাস করব না যে তাদের জন্ম কল। আমরা মনে করি তাদের জন্ম হয়েছে বলে তাদের জন্ম পবিত্র। আমরা বিশ্বাস করি নারীর জন্ম পবিত্র। আমরা বিশ্বাস করি নারীর জন্ম হচ্ছে মঙ্গল। আমরা বিশ্বাস করি নারীর জন্মই হচ্ছে পুণ্য। কারণ তারা জন্ম না হলে আমরা জন্ম নিতে পারতাম না। আর সেই নারীদেরকে যে রাজ্জাক বিন কাজ্জাব বিন ইউসুফ আহলে খবিশ, আমিও বলি না আহলে খবিশ, সুন্নিরা বলে। আবার আমাকে দোষ দিবেন না ভাই। আমি কিন্তু ভাই ওই রিপিট করলাম আর কি, আমি বলি নাই। আবার আমার এনে নাস্তিক, মুরতাদ, কাফের এগুলা বানায় না, কারণ এগুলো একটাও আমি বলি নাই, এগুলো আপনারাই আপনাদেরকে বলেছে। তো এই যে কাজ্জাব বিন ইউসুফ বা আহলে খবিশ, তার সে ইয়ার তারেক রহমানের মাথায় হাত দেয়। অন্য কোনো ব্যক্তি এই দাড়ি টুপিওয়ালা ছাড়া অন্য কোনো ব্যক্তি যদি তারেক রহমানকে দেখে না দাঁড়াইতো, এই বিএনপি লোকের তারা ফুটবলের মতো শটাইতো। এটা আমতারেকের ভাষায় বললাম, গালফল আমতারেকের ভাষা। ওই বলছে যে শটায় ফুটবলের মতো শটাইতো বিএনপিরা। কিন্তু ওই যে দাঁড়িয়ালা রাজ্জাকেরে দেখছে কাজ্জাব, এই মানুষটা যে নরপশু, যে নারী বিদেশী, মনে হয় যাওয়ার বাপের পশ্চাৎ দেশ থেকে সব পয়দা হয়েছে রাজ্জাক বিন ইউসুফেরা। এরা এই লোকটা কার মাথায় হাত দেয়? বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাথা। যে বিশ্বাস করে নারী নেতৃত্ব হারাম, যে বিশ্বাস করে নারীর জন্মই কলঙ্ক, নারীকে বিক্রি করে দেওয়া যায়, এই কথা বলছে, বউকে বিক্রি করে দেওয়া যায়। কত বড় বদমাইশ এই রাজ্জাক বিন ইউসুফ ওরফে কাজ্জাব বিন ওরফে আহলে খবিশ। সে তারেক রহমানের মাথায় হাত দেয়, আমাদের মুসলেকা প্রধানমন্ত্রী। কত বড় বেহায়া হলে এটা সম্ভব? তারা গোয়েন্দারা এটা জানে না, তার দলের লোক এটা জানে না, তারেক রহমান এটা জানে না। তো সেই জায়গায় আহমকুল্লাহর আর কি দোষ দিবেন? তো চোরে চোরে হালি, সব চোরে বিয়ে করেছে, সব চোরেদের শালী। জঙ্গিবাদ, মৌলবাদ, তথাকথিত জাতীয়তাবাদী বিএনপি, আসলে এটা বিএনপি না, এটা হচ্ছে পিএনপি হয়ে গেছে, পাকিস্তান জাতীয়তাবাদী, মানে পাকিস্তান ন্যাশনালিস্ট পার্টি। এখন তো এটার বিএনপি নাই। তারা যে দাবি করে যে মুক্তিযুদ্ধের পক্ষের দল, তারা যদি বিএনপি পিএনপি না হইতো তাহলে কিভাবে ৭২ সংবিধান নিয়ে টানাটাসরা করে? যদি পিএনপি না হইতো কিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করে? যদি পিএনপি না হইতো কিভাবে বঙ্গবন্ধুর নাম নিলে তাদের গায়ে চুলকানি লাগে মুক্তিযুদ্ধের নাম নিলে? এটা যদি পিএনপি না হইতো তাহলে কিভাবে বলে যে বঙ্গবন্ধুর কোনো অবদান নাই? এখন তো বিএনপি আর বিএনপি নাই, পিএনপি। তো পিএনপি হইলে তখন ওই জামাতিদের হাত তার মাথায় উঠবেই। এরা তো সব জামাতি, এটা তো সরকারি জামাত বিএনপির। বাংলাদেশের পৃথিবীর একটা মাত্র দেশ, সেটা হচ্ছে বাংলাদেশ, যেখানে কোনো বিরোধী দল নাই। সরকারি দল ২ ভাগ হয়ে বসে আছে, এই মুসলেকা সরকারের মুসলেকা বিরোধী দলে। আমরা সেটা দেখতেছি। তো আহমকুল্লার সাথে পরামর্শ তো সে নিবেই, এটা স্বাভাবিক, নিতেই পারে। আবার এর সাথে জোট করেছিল কারা? এই যে মামুনুল হক, মৌলভী মামুনুল হক ৫০০ ইসলামী আইন যদি এই দেশে থাকতো, ওরে মাটিতে পুঁতে ওকে পাথর দিয়ে ঢিল দিয়ে মেরে ফেলতো। এটা ছিল ইসলামী আইন। তো সেই কোথায় গিয়েছিল? সে আফগানিস্তানের জঙ্গিদের সাথে দেখা করতে গেছিল। এরাই তো বিএনপির জোট। তো তারা তো তার কাছ থেকে নিবেই। তবে যারা এই যে এখন সভ্য দেশ থেকে এদের বিতাড়িত করা হচ্ছে এইভাবে ধীরে ধীরে, যত জামাতি বক্তা, হেফাজতি বক্তা আর যত এই বদমাইশ গুলো আছে, এই পাকিস্তান পন্থী,
এদেরকে আমরা আস্তে আস্তে সারা পৃথিবী থেকে, এদের জন্য পৃথিবী ছোট হয়ে আসছে, তাদের জন্য পৃথিবী এবং আরো ছোট হয়ে আসবে, কয়েকদিন পরে বাংলাদেশটা তাদের জন্য ছোট হয়ে আসবে। আর আপনি বলছেন না যে তারেক রহমানই তো তাদের সহযোগিতা করে, তারেক রহমানই থাকবে না এই দেশে, তার দলই থাকবে না এই দেশে, নিষিদ্ধ হয়ে যাবে। কারণ এই পত্র কে দেয়? আবার বলবেন যে কেন নিষিদ্ধ? আমি করবো না, আমি তো ভাই কোনো দল করি না, মানে আমি তো আওয়ামী লীগ করি না যে আমি তো ক্ষমতায় যাবো না যে আমি নিষিদ্ধ করবো। আওয়ামী লীগ এসে নিষিদ্ধ করবে, কারণ বিএনপি সে পথ দেখায় গেছে। বিএনপি আগামীতে আওয়ামী লীগের দেশ শাসন করা বা অপশাসন করা বা লুটপাট করতেও কোনো সমস্যা হবে না, কারণ বিএনপি সব পথ দেখিয়ে গিয়েছে। সব